মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে গেছিলাম, সেখানে একটা শাকের তরকারিই বানিয়েছিল। জিজ্ঞেস করেছিলাম কেমন বানিয়েছি, কি ব্যাপার। তো চেষ্টা করব তার মতন বানানোর। তো মাছের তেল দিয়ে যে শাকের তরকারি এত সুন্দর হয় সত্যি আমি জানতাম না। আমি খেয়ে তো বুঝতেই পারিনি যে মাছের তেল দিয়েই রান্না হয়েছে। আমরা তেল কি করি, ফেলে দিই, কেউ খাইও না। তো পিসিমণিকে বললাম তুমি মাছের তেল নিয়ে আসবে, তো নাকি দারুণ সুন্দর রান্না হয়। পিসিমণিও বলছে যে দারুণ দারুণ রান্না হয়, শাক তরকারি দারুণ লাগে। আর এটা দেখো একদম চর্বিওয়ালা, একদম মানে চর্বি যেটা একদম সুন্দর, একদম তেল যেটা চর্বি তেল সেইটাই নিয়েছি। এটা হচ্ছে একদম নরম খসলা শাক, দেখো কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ শাকগুলো এত সুন্দর নরম একদম। এইগুলো দিয়েই হচ্ছে আমি একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই দেখো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করো। প্রথমে এখানে হচ্ছে আমি তেল দিয়েছি, অল্প করেই দিয়েছি, কারণ তেলটা মাছের তেলটা আগে ভেজে নেব ভালো করে। এই যে মাছের পুরো দেখো চর্বি যেটা হয় না মাছের, একদম সুন্দর পিওর চর্বি যেটা, সেটাই নিয়েছি আমি। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। সত্যিকারের শাক তরকারিটা বানিয়েছিল তেল দিয়ে পুরো অসাধারণ। আমরা কিন্তু জানি না যে শাক তরকারি তেল দিয়ে বানানো হয় বা কিছু, মানে আমরা তো তেল ফেলে দিই, নিয়েও আসি না বাজার থেকে। আমি ভাবলাম যে পিসিমণিকে বললাম তুমি নিয়ে আসো, আমি বানাবো। বলতেই যে নিয়ে এসছে একদম সুন্দর তেল। দেখো এই দেখো কেমন তেলটা শুধু বেরোচ্ছে, দেখো এটা আরও ভাজা হবে সুন্দর হয়ে, তারপরে আরও তেল বেরোবে। মানে এই মাছের তেল দিয়েই হচ্ছে রান্নাটা পুরো করব। আর মাছের তেল দিয়ে ভালোভাবেই পুরো রান্নাটা হয়েও যায়। দেখো এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, মাছের তেলগুলো সুন্দরভাবে যে দেখো ভেজে নিয়েছি। এই দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর ওপরে এবার কি দেবো সব দেখাচ্ছি তোমাদের। আমি এখানে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, 1 চামচের মতন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে হচ্ছে এই যে আলু হচ্ছে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে এবার ভালো করে একটু কষে নেব। আলুগুলো হচ্ছে একদম লাল লাল করে ভেজে নেব, এই তেলেই ভেজে নেবো। যে দেখো তেলটা ভাজা হয়েছে, দেখেছো এইভাবে ভেজে নিয়েছি। এখানে আমি হলুদ 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন কুচনো দিচ্ছি পরিমাণ মতন, তোমরা চাইলে বাটাও দিতে পারো, বাটাটা দেবে। আমি কুচনো দিয়েছি, বাটাটা দিলেও ভালো আর কুচনো দিলেও ভালো, ভালোই টেস্ট আসে। এখানে আদা বাটা হচ্ছে 1 চামচ দিয়ে ভালো করে আবার কষে নেব। এখানে আমি পেঁয়াজ কুচনো 2টো নিয়েছি, বড় বড় সাইজের, একটু বেশি পরিমাণ দিচ্ছি। দিয়ে আবার ভালো করে একটু কষে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পরিমাণ। আলু কষা হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে আমি ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝাল না হলে ভালোও লাগবে না। দিয়ে আবার একটু কষে নেব। এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। আমি একটা বড় বেগুন নিয়েছি, এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, কারণ বেগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই নুনটা দিতে হবে, নয়তো বেগুনটা আবার হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই জন্য আমি নুনটা একদম পরিমাণ মতন এখানে দিয়ে দিয়েছি। বেগুন সুন্দরভাবে কষা হয়ে গেছে, এর ওপরে আমি গোটা পোস্ত একটু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু বেটে দেবে, সাদা সর্ষেও দিতে পারো, কিন্তু মানে আমি হচ্ছে সাদা সর্ষে খাই না, বাড়িতে কেউ খায় না, এই জন্য সাদা সর্ষে দিলাম না। তোমরা একটু সাদা সর্ষে বেটে দিয়ে দেবে, দারুণ লাগবে। বা পোস্ত একটু বাটা, আমি একটু বাটলাম না আজকে এইভাবে গোটা দিয়েই রান্না করছি। দেখো এমনিতেই কেমন এসছে দেখো তরকারি, মানে দারুণ। শাক বাদ দিয়েও তোমরা এইভাবেও খেতে পারো। এর উপরে আমি শাকটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখো শাকটা সুন্দর কমে গেছে, এটা আরও কমে যাবে।
সেদ্ধ হয়ে গেছে নাকি দেখে নেবে, নয়তো তোমরা চাইলে একটু ঢাকনাও দিতে পারো। এর মধ্যে আমি চিনি অল্প করে, একদম স্বাদ অনুযায়ী, একটু অল্প করে স্বাদ অনুযায়ী চিনিটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তোমরা দেখো শাক তরকারিটা কেমন হচ্ছে, আর এইভাবে একটু ঘেঁটে দেবে, এইভাবে খুন্তি দিয়ে এইভাবে করে নেবে। এটা হয়ে এসছে আর একটু গেছে। এর ওপরে আমি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, এটা কড়াইতে আমি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি, এর ওপরে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটা মানে জিরে বাটাও দিতে পারো, আর যদি ভাজা জিরে দাও বাটা দেবে না। দেখো এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছে দেখো, আর এটা হয়েও গেছে। আমি ওই লাস্টে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু জিরে বাটাও দিতে পারো। দেখো একটু সর্ষে বাটাও দিতে পারো, পোস্ত বাটাও দিতে পারো। দেখো শুধু কেমন হয়েছে, দেখো রেসিপি থাকলে পুরো এক থালা ভাতই চলে যাবে, সত্যিকারে কিন্তু চলেও যাবে। এত দারুণ খেতে এই শাক তরকারি, আর কিছুই লাগবে না, এই শাক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এর উপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতেই পারছি না আমি। দেখো গার্নিশ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে শাকের তরকারি। যদি ভালো লাগে এই রেসিপি তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাবে। আমি একদম কথা বলতে পারছি না, জানো তো তোমাদের সঙ্গে, মানে এইটাই বলতে পারছি না, আমার গলায় প্রচুর ব্যথা, একদমই কথা বলতে পারছি না।